মদিনা মদিনা। যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মিলিত আওয়াজের চাইতে খুচরা আওয়াজের ভয়েসটাই বেশি মনে হচ্ছে। ডান দিকে বাম দিকে কিছু মানুষ আওয়াজ করতেছে, এই আওয়াজটাই বেশি মনে হচ্ছে। দিল থেকে মোহাব্বতের সাথে যে রব আমাকে দিয়েছেন সব স্পিকিং পাওয়ার তার দেয়া, তার সন্তুষ্টি অর্জনের চিত্তেই আমরা গভীর আগ্রহ আর মোহাব্বত ভালোবাসা নিয়ে সমস্বরে আবারও কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত গভীর রাত আপনারা এই হাজার 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 মানুষ অপেক্ষা করতেছেন, 12টা পেরিয়ে গেছে। লম্বা টাইম দিনই আলোচনা আপনারা শুনেছেন দেশের খ্যাতিমান হযরত উলামায়ে কেরামদের জবান থেকে। এত গভীর রাত্রে আপনাদেরকে তো কম দামি কোনো ওয়াজ শোনালে এটা না কদরই হবে, বেশি দামি বয়ান শুনাইতে হবে। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দ্বীনের প্রতিটা কথাই দামি, তার মধ্যেও আল আহাম ফাল আহাম বলতে কিছু আছে। আজকে আমি কোরআনুল কারীমের পূর্ণ একটা আয়াতও তেলাওয়াত করি নাই, একটা আয়াতে কারীমার শেষের অংশ তেলাওয়াত করেছি, অর্ধেক হবে হয়তো এক আয়াতের। কিন্তু যে আয়াতে কারীমা তেলাওয়াতের যে আয়াতে কারীমার যে অংশটুকুন তেলাওয়াত করেছি, এই অংশটুকুন কোরআনে পাকের এতটা দামি, এতটাই তথ্যবহুল, মুসলিম উম্মার জন্য এমন এক বিশাল সুসংবাদ বাহক যে আয়াতে কারীমা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছিলেন। তার কণ্ঠে এই অংশটুকুর তেলাওয়াত শ্রবণ করলো একজন ইহুদি। এই আয়াতে কারীমা শ্রবণ করার পরেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ, তোমাদের কিতাবে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন, যেটি তুমি এখন তেলাওয়াত করলে, এই আয়াতটুকুন যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, তাহলে যেই দিন এই আয়াত নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। কি দামি তথ্যওয়ালা, কি মহান ঘোষণা বহন করে তিলাওয়াতকৃত আয়াতে কারীমা, যে একজন ইহুদি পর্যন্ত ঈর্ষান্বিত। এই আয়াতটুকুন যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। সেই আয়াতের বর্ণনা করব ইনশাআল্লাহ। তাহলে অনেক দামি হবে না? যে আয়াতের উপরে ইহুদিও ঈর্ষা করে, এটা কত দামি আয়াত। তবে দুঃখিত, এই আয়াতে যতটুকুন পড়েছি সেখানে 3টা ঘোষণা আছে, আমি একটার উপরে কথা বলবো, আর 2টার উপরে আজকে আলোচনা করব না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 3টা কথা আছে, ঘোষণা। আমি শুধু প্রথমটার কথা বলবো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এতটুকুন ইনশাআল্লাহ। যদি সবর করেন 1 ঘন্টা, 1.25 ঘন্টাও চলতে পারে। আর যদি সবর না করেন, আমি তো শেখুল হাদিসের ছাত্র। শেখুল হাদিস শাহুদুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা কি মনে করছো যে আমি শুধু
1 ঘন্টায় শুধু 1.5 হাদিস পড়ানোর শেখুল হাদিস। আমি 1 ঘন্টায় যেমন 1.5 হাদিস পড়াইতে পারি, 1 ঘন্টাতে 40 পৃষ্ঠাও পড়াইতে পারি। শেখুল হাদিস আব্দুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন আমাদেরকে। তো আমি যেহেতু তার ছাত্র, আপনারা ইচ্ছা করলে যদি সবর করেন, একাগ্রতার সাথে গভীর মনোনিবেশ দিয়ে শ্রবণ করেন কথা, তাহলে লম্বা করব। আর যদি এদিক ওদিক তাকাতাকি করেন তাহলে শর্ট করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কারণ এখন তো আর নতুন করে জনপ্রিয়তা অর্জনের টাইম আমাদের নাই। কি বলেন? এখন তো আর নতুন করে জনপ্রিয়তা গুছানোর ফিকির নাই। এখন তো হলো আখেরাত গুছা, আখেরাতের পুঁজি গুছাবার ফিকির। কারণ হয়তো বা ইউটিউবে দেখেছেন, 3 দিন আগেও আমি হাসপাতালে, ডাক্তার সহ যারা ছিলেন, আমি তো জীবনের আশা ছেড়েই দিয়েছিলাম। 3 দিন আগে শরীরে যখন তাপ উঠতেছিল না, প্রেসারও উঠতেছিল না, তখন ডাক্তাররাও ইন্না লিল্লাহ পড়তেছিল যে হয়তো হুজুর আর ফিরবেন না। আল্লাহ পাক হায়াতে রেখেছেন, আল্লাহ পাক আপনাদের খেদমতে হাজির করে দিয়েছেন। তখন শুধু একটা কথা আমার মনের মধ্যে আসতেছিল, ছেলে মেয়ে, ঘর বাড়ি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব কিচ্ছু না, শুধু একটা কথাই আসতেছিল, মালিক যথেষ্ট পরিমাণে পুঁজি তো গোছাইতে পারি নাই, এত দ্রুত চলে যেতে হবে, পুঁজি তো নেই, একটু পুঁজি গোছাবার সুযোগ আমাকে দাও। এটি ছিল মালিকের কাছে আমার চাওয়া তখন। মুহতারাম হাজিরিন, তো যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, এর আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এতটুকুনের উপর আলোচনা করব যাতে আপনারা ধৈর্যচ্যুত না হয় আপনাদের। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ইহুদি যখন এ কথা বললেন, হযরত ইবনে আব্বাস তখন চমৎকার একটা কথা শোনায় দিলেন। বললেন, এ ইহুদি, তোমাদের ধর্মীয় গ্রন্থে এই আয়াতটা নাজিল হলে নাজিলের দিনটাকে তোমরা ঈদের দিন বানিয়ে ফেলতে। তুমি কি জানো আমার রব আমাদেরকে কোরআনে পাকে এই আয়াত নাজিল করেছেন কোন দিন? না তো। বলে আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করেছেন ডাবল ঈদের দিনে। তোমরা তো সিঙ্গেল ঈদ বানাতে, এই আয়াতকে আল্লাহ তাআলা নাজিলই করেছেন ডাবল ঈদের দিনে। ডাবল ঈদের দিন কেমনে? তাহলে আমাদেরকে জানতে হবে এই আয়াতের ঘোষণা কি, যার প্রতি ইহুদি ঈর্ষান্বিত। কোন দিন নাজিল হলো সেদিন ডাবল ঈদ আমরা কোনোদিন পাবো নাকি? মুহতারাম হাজিরিন, উলামা এবং তালাবা সবাই জানে এই আয়াতে কারিমা হলো বিধি বিধানের সর্বশেষ আয়াত। এরপরে আর আল্লাহ পাক কোরআনে পাকের বিধি বিধানের কোনো আয়াত নাজিল করেন নাই। এটি নাজিল হয়েছে নবীজির বিদায়ী হজে আরাফার মাঠে, ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা এটা একটা ঈদের দিন, সাথে সাথে এই দিনটা ছিল জুমাবার, ইয়াউমুল জুমা ঈদুল উসবু লিল মুসলিমিন। জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই কারণে বলা হয়েছে আল্লাহ পাক এই আয়াতকে নাজিলই করেছেন ডাবল ঈদের দিনে। আসরের নামাজের পরে নবীজি তার উটের উপরে সওয়ার ছিলেন, তখন এই মহান ঘোষণা চলে আসলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথমটা শুধু বলবো, আল্লাহ পাক বলেন আল-ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দ্বীনকে। আমরা অবশ্য একটা কথা খুব বেশি উচ্চারণ শুনি আমাদের দেশের শিক্ষিত, আপার শিক্ষিত মুসলিম লিডার অথবা বড় শিক্ষিত জ্ঞানী মানুষের মুখ থেকে, সেটি হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই কথাটা আপনারা শুনেন না? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যারা অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত, আমরা বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাকের ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম। তাহলে প্রশ্ন কিন্তু থেকেই যায়, দ্বীন তো শুধু আল্লাহ পাক আমাদের রাসূলকে দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী সহ সকলকেই তো দ্বীন দেওয়া হয়েছিল। তাহলে কি ওনাদের দ্বীনগুলি অসম্পূর্ণ ছিল?
এই প্রশ্নের জবাব সুন্দর করে বুঝতে চাইলে একটা কথা মাসলা বললেই আপনারা বুঝবেন। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর সমস্ত নবীগণের ধর্ম ছিল একটা, তার নাম একটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। কিন্তু সমস্ত নবীদের ধর্মের সংবিধান একটা ছিল না। ধর্মের সংবিধানকে আরবিতে শরীয়ত বলা হয়। কোন কোন নবীর ধর্মীয় সংবিধানের সাথে অন্য নবীর ধর্মীয় সংবিধান বিপরীতমুখী ছিল। কোনটা ছিল ইফরাত, কোনটা ছিল তাফরিদ। কিন্তু আমাদেরকে যেটা দিয়েছেন এটা হচ্ছে বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, মুতাদিল। খুব ভালো করে বুঝবেন, সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক যে দ্বীন, যে শরীয়ত দিয়েছিলেন সবগুলি পূর্ণ ছিল। অপূর্ণ শরীয়ত পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। কিন্তু আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন এটা হলো পরিপূর্ণ। এটা কি বলেন? পরিপূর্ণ। পূর্ণতার পরে পূর্ণতার আরো একটা অপশন থেকে যায়, সেটা হলো পরিপূর্ণ। কিন্তু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন থাকে না। যেহেতু আমাদেরকে যে দ্বীন দেওয়া হয়েছে এটা আকমাল, সকল নবীদের দ্বীন হলো কামিল, সকল নবীদের দ্বীন হলো পূর্ণ, আমাদের দ্বীন হলো পরিপূর্ণ। পরিপূর্ণের পরে যেহেতু পূর্ণতার আর কোনো অপশন থাকে না, সঙ্গত কারণেই আমাদের দ্বীনের পরে আর নতুন দ্বীন আমদানির সুযোগ নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী আগমনের সুযোগ নাই। আমাদের শরীয়তের পরে আর কোনো নতুন শরীয়ত আমদানির সুযোগ নাই। আমাদের কিতাবের পরে আর কোনো কিতাবের আগমনের আমদানির সুযোগ নাই। এ কারণেই তামাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের। কারণ কাদিয়ানি তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মহানবীজির উপরে এই মহান ঘোষণা আসার পরে আবার নতুন করে কাদিয়ানি নবুয়তের দাবি করবে, এরকম কোন অপশন, কথা বলেন, অপশন। এজন্য আমাদের দেশের প্রতিটি তাওহীদবাদী মুসলমানের দিলের তামান্না হলো নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। কোথায় আইন চাই? কোরআনে তো আইন আছেই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবীর পরে নবী নাই, এই আইন তো কোরআনে আছেই। আমরা এখন এই আইনটা আমাদের মুসলিমদের সংসদেও দেখতে চাই। এজন্য আমাদের স্লোগান নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, সংসদেও আইন চাই। মনে থাকবে তো? আইন তো আছে কোরআনে, এমন না যে সংসদে আইন করে এটাকে নবীর পরে নবী নাই এটা পাশ করতে হবে। এটা তো শরীয়তে আছেই, সংসদেও এটাকে পাশ করা হোক। এজন্য আমাদের স্লোগান নবীর পরে নবী নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সংসদেও আইন চাই, নবীর পরে নবী নাই। খুব লম্বা টাইম দেব না, যেভাবে তুষার আসতেছে। মুহতারাম হাজিরিন, এখন খুব ভালো করে মনে রাখবেন, তাহলে আমাদের দিন পরিপূর্ণ। এতটুকুন তো বুঝে আসতে আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমাদের দেশের শিক্ষিত রাজনীতিবিদ, সাধারণ মানুষও, আপার শিক্ষিত যারা, তাদের মুখের স্লোগান হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক বললাম না? ঠিক বললাম? এই স্লোগানটা আপনারা শুনতে পান না? আর একটা স্লোগান আমাদের দেশের রাজনৈতিক বন্ধুদের মুখ থেকে বেশি শুনি, সেটা হলো ইসলাম মানেই শান্তি। এই স্লোগানটা আপনারা শুনেন না? কিন্তু দুঃখের বিষয় হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মুখে বললেও কার্যত এটাকে স্বীকৃতি দিতে চায় না আমার দেশের অনেক মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, এটা মুখের স্লোগান থাকলেও এই শান্তি বাস্তবতে মেনে নিতে চায় না আমার দেশের মুসলমান। আপনাদেরকে একটা ছোট্ট মেসাল দিলে ভালো বুঝবেন। বেশ কিছুদিন আগে গাড়িতে কয়েকজন বসে আছি আমরা তো সবাই ঘামতেছে না, আমি খুব ঘেমে যাচ্ছি। তো আমি আমার এক মুরিদ আছে ডাক্তার, তো আমি তাকে ফোন দিলাম, সে আমাকে আব্বা বলে। ফোন দিয়ে বললাম, বেটা একই সঙ্গে অনেকে বসে আছি, কেউ ঘামে না, আমি এত ঘেমে যাচ্ছি কেন? তো সে তখন বলল, বাবা আসলে তো পরীক্ষা করলে 100% রেজাল্ট বলা যেত, তবে আমার যেটা ধারণা আপনার দেহে পটাশিয়াম শর্ট আছে। তা আমি বললাম, তাহলে কি করা যায়? পটাশিয়াম শর্ট এটাকে দূরীকরণে আমার কি আছে?
উনি আমাকে বললেন, বাবা আপনি প্রতিদিন 3 থেকে 4টা করে ডাব খাবেন, ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম। এখন খুব ভালো করে বুঝবেন, আমার শরীরে প্রচুর পটাশিয়াম শর্ট, আর ডাবের ভিতরে প্রচুর পটাশিয়াম, এটা আমি ডাক্তারের কাছ থেকে জেনে নিলাম। জানার পরেই আমি আমার বাড়ির আঙ্গিনাতে 1000টা, ধরে নেন 1000টা ডাবের গাছ লাগাইলাম। 6 মাসের মধ্যেই হাইব্রিড, 6 মাসের মধ্যেই প্রতিটা গাছে 1000 করে ডাব ধরে গেল। এখন বলেন তো দেখি, 1000 গাছের প্রতিটা গাছে 1000 করে ডাব আসে, তাইলে তো আমার তো আর পটাশিয়াম শর্ট থাকার কথা না। পটাশিয়াম শর্ট থাকবে? পটাশিয়াম কমপ্লিট, সুস্থ হয়ে গেছি? আরো জোরে বলেন। তো সুস্থ হব কখন? ডাব খাইলে। আরো জোরে বলেন। না খাইলে? 1000টা গাছ লাগাইলে, প্রতি গাছে 1000 করে ডাব ধরলে। আমার দেশের বন্ধুরা বলে ইসলাম মানে শান্তি, কিন্তু জিজ্ঞাসা করতে চাই, ইসলাম মানে শান্তি কখন? খাইলে না খাইলে? আর একটু জোরে বলেন। ইসলাম মানে শান্তি, এটা তো আজও বাংলাদেশে অক্ষরে অক্ষরে দেখানো হয়েছে। দেখবেন একজন মানুষ খুব বেশি হাইপার টেনশন, ট্যাবলেট খায়াও তার ঘুম ধরে না। এই লোকটাকে কোন রকম করে জোর করে যদি শুধু মসজিদের ভিতরে ঢুকায় দিতে পারেন, আর মসজিদে যদি বয়ান শুরু হয় অথবা খুতবা শুরু হয়, আরবি আর বাংলা যে কোনো বয়ান, খুতবা হলো আরবি, বয়ান হলো বাংলা, তাহলে দেখবেন ওই লোকটার ভিতরে ঝিমুনি তৈরি হয়ে গেছে। এটা বাস্তব না অবাস্তব? তাহলে ও বাইরে ট্যাবলেট খায়া ওর ঘুম আসে না, আর মসজিদের ভিতরে হুজুর খুতবা পড়লে ঘুম সরানো যায় না, তাহলে বাইরে অশান্তি, মসজিদের ভিতরে শান্তি কেন? বাহিরটাতে ইসলাম নাই, মসজিদের মধ্যে ইসলাম আছে। আমরা মাদ্রাসার ভিতরে এদেশের অনেক বড়দেরকে নিয়েছি, অনেক লিডারদেরকে নিয়েছি, অনেক বড় বড় শিল্পপতিদেরকে নিয়েছি, অনেক বড় উদ্যোক্তাদেরকে নিয়েছি, অনেক বড় প্রতিভাবান মানুষদেরকে নিয়েছি, তামাম দুনিয়া ফেরা লোকদেরকে নিয়েছি। অনেকেই তো বলছে হুজুর সময় তো দিতে পারবো না, অনেক বেশি ব্যস্ততা বিজনেসের, তো ফ্যাক্টরি সমস্যা আছে, আধা ঘন্টার সময়। ঠিক আছে, অসুবিধা নেই। মাদ্রাসায় যখন নিয়ে আসছি, মাদ্রাসার মেহমান খানাটা ওনার টয়লেটের মতো এত উন্নত টাইলস নাই। ওনার টয়লেটে যে টাইলস লাগানো আছে, ওনার টয়লেটটাকে যেভাবে সাজানো আছে, মাদ্রাসার মেহমান খানাটা সাজাইতেও ওর অর্ধেক টাকাও ব্যয় করতে পারি নাই। সবকিছুই নিম্নমানের, খাবারটাও ওনার টেবিলে তো 30-40 আইটেমের খাবার। এক আইটেম তৈরি করতে যেই পরিমাণে টাকা লেগেছে, আমার 10টা তৈরি করতে তার অর্ধেক টাকা লেগেছে। কিন্তু আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, আমার নিজের কানে, আমার নিজের সামনে বহু কোটিপতি নেতাদেরকে দেখেছি কথা বলতে, হুজুর আসলাম তো আধা ঘন্টার কথা বলে এখান থেকে যেতে মনে চাচ্ছে না, শান্তি লাগতেছে অনেক। কেন এখানে শান্তি? কারণ অন্য জায়গার তুলনায় মাদ্রাসার ভিতরে ইসলাম একটু বেশি আছে। তাহলে আমার দেশেও মসজিদের ভিতরে ইসলাম মানা হয়, সেখানে শান্তি, মাদ্রাসায় ইসলাম মানা হয়, সেখানেও শান্তি। তাহলে সমাজ আর দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নতুন কোন তন্ত্রমন্ত্র আমদানির দরকার নাই, ইসলাম মেনে নিলেই তো হয়ে যায়। এত জায়গায় জ্বালাইতে গেলে ঝামেলা হবে, অন্য জায়গায় আগুন লাগবে। এক জায়গায় জ্বালান, এক জায়গায়, সেটা হলো অন্তরে জ্বলো, অন্তরে, অন্তরে জ্বালায়। এই অন্তর নিয়ে হাইকোর্টে যাবেন, ওখানে ইসলাম জ্বলতে থাকবে। রাস্তায় যাবেন, রাস্তায় ইসলাম জ্বলতে থাকবে। অ্যাসেম্বলিতে ঢুকবেন, ইসলাম জ্বলতে থাকবে। বাজারে ঢুকবেন, ইসলাম জ্বলতে থাকবে। ব্যবসার চেয়ারে বসবেন, ইসলাম জ্বলতে থাকবে। স্কুলে যাবেন, ইসলাম জ্বলতে থাকবে। ফ্যামিলিতে ঢুকবেন, ইসলাম জ্বলতে থাকবে। আর যদি এক জায়গায় জ্বালাইতে না পারেন, এক জায়গায় জ্বালাইলে আর এক জায়গায় অন্ধকার। এই জন্য এক জায়গায় জ্বালান। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাকও বলেছেন, ওগো রাসূল, আমি কোরআনের এই আলো আপনার অন্তরে নাজিল করলাম, আলা কলবিকা। তা আল্লাহ জ্বালাইছেন রাসূলের অন্তরে, আপনি আবার সংসদে জ্বালাইতে চান কেন?
কোথায় জ্বালাইতে হবে কথা বলেন মুহতারাম হাজিরিন। তাহলে স্পষ্ট কথা, আমার দেশের সমস্ত মুসলিম নেতাদের সবার মুখে একটা স্লোগান, ইসলাম মানেই শান্তি। এই শান্তি কি মানলে না না মানলে? একটু জোরে বলেন। আমার আজকের এই মাহফিল থেকে কোনাবাড়ী উলামা পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, আমার দেশের প্রতিটি মুসলিম নেতা ইসলাম মানেই শান্তি যারা বলেন, তাদেরকে বলবো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তির বিধান ইসলামকে বাস্তবায়ন করেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। মুহতারাম হাজিরিন, এবারে আসেন, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এটা আমার বক্তব্য না, কারণ আমি তো ইংরেজি পড়ি নাই। এটা আমার দেশের কোন অশিক্ষিত মানুষের স্লোগান না, এটা আমার দেশের আপার শিক্ষিত, বড় শিক্ষিত মানুষের স্লোগান, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমার জিজ্ঞাসা হলো, ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে, তাহলে তো অবশ্যই আমার লাইফে, আমার জীবনের এমন কোন অপশন, এমন কোন ফাংশন থাকতেই পারবে না যেই অপশন আর ফাংশনে ইসলাম আমাকে কোড দিতে পারে নাই, ইসলাম আমাকে নীতিমালা দিতে পারে নাই। মানুষের জীবনের শুরু থেকে মৃত্যুর পর পর্যন্ত কোন একটা সাবজেক্টেও যদি ইসলাম তার স্পষ্ট নীতিমালা দিতে ব্যর্থ হয়, তাহলে ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলার কোনো অধিকার নাই। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা কি শুধু আমাদের স্লোগান না মহান আল্লাহর চূড়ান্ত ফরমান? মহান আল্লাহর চূড়ান্ত ফরমান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়ে দিলাম। পৃথিবীর মানুষের জীবনের এমন কোন অপশন, এমন কোন ফাংশন থাকবে না যেখানে ইসলাম আমাকে নীতিমালা দেয় নাই। বিষয়টা একটু আপনাদের শুধু টাচ লাগাবার জন্য একটা কথা শুধু আপনাদের খেদমতে বলবো, তবে সেই কথাটা বুঝার আগে আপনাদেরকে আরেকটা কথা বুঝতে হবে। আমাদের দেশে যারা আর্মিতে চাকরি করে, ওরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কথা বলেন। আমার ভাই, আমার ভাতিজা, আমার ছেলে, এরাই তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। শুধু আর্মিতে চাকরি করার কারণে চুল কাটতে গেলে ওর কোনো স্বাধীনতা নাই। কথা বলেন না কেন? কোন আর্মি পার্সনের চুল বড় হয়েছে, ও কি ইচ্ছা করলেই অন্য ছেলেদের মতো নেইমার কাটিং দিতে পারবে? মেসি কাটিং? কেন? কারণ তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে? তুমি সাধারণ পাবলিক নও, তুমি একজন সৈনিক। এজন্য তোমার চুল কাটাতে তোমার কোনো স্বাধীনতা নাই। নেইমার আর মেসি কাটিং দিতে পারবা না। নেইমার আর মেসি কাটিং দিলে তোমার আর্মির এই মর্যাদা থাকবে না। তোমাকে কাটিং দিতে হবে কি কাটিং? আর্মি কাটিং। এমনকি পোশাক পরবে, পোশাক পরনের, এ পোশাকের কালার চয়েসের ব্যাপারে, এ পোশাকের প্রিন্ট চয়েসের ব্যাপারে, এ পোশাকের কাপড় চয়েসের ব্যাপারে আর্মি পার্সনের কোনো অধিকার, কোনো স্বাধীনতা? কথা বলেন। টোটালি চয়েস করবে কে? আর্মি। এমনকি পায়ের জুতা, জুতা চেনেন তো, যেটা নিচে থাকলে সম্মান, উপরে গেলেই, আর একটু জোরে বলেন তো, নিচের জুতা নিচে থাকবে কখন? আমি যদি কাউকে অপমান না করি অথবা আল্লাহর দ্বীনকে অপমান না করি, তাহলে ততক্ষণ পর্যন্ত নিচের জুতা সম্মানের জায়গাতেই থাকবে। যদি আমি আল্লাহর দ্বীনকে অপমান করতে চাই, দ্বীনদারদেরকে অপমান করতে চাই, তাহলে সম্মানের জুতা আমার জন্য অপমান হয়ে দাঁড়াবে। এটা অটো সাজানো আছে সিস্টেম, অটো পদ্ধতি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন তো, এই জুতা চয়েসের ব্যাপারেও আর্মির কোনো কি নেই, স্বাধীনতা নেই। তাকে জুতার ডিজাইন দিবে আর্মি। এমনকি অসুস্থ যদি হয় আর্মি, তাহলে চিকিৎসার ব্যাপারে বলুন তো দেখি স্বাধীনতা আছে নাকি? যে কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অধিকার? খুব ভালো করে বুঝবেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধুই আর্মি পার্সন হওয়ার কারণে তার চুল কাটাতে যেমন তার কোনো স্বাধীনতা চলে না, তার পরনের পোশাক পরিধানের ব্যাপারে যেমন তার স্বাধীনতা চলে না, তার জুতা চয়েসের ব্যাপারে যেমন তার স্বাধীনতা চলে না, তার অসুস্থ হলে চিকিৎসার ব্যাপারে তার যেমন স্বাধীনতা চলে না। আমি একজন সাধারণ মানুষ নই, আমি একজন মুসলিম পার্সন, এ কারণে আমার চুল কাটাতে আমার স্বাধীনতা চলতে পারে না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলাম আমাকে চুল কাটার স্পষ্ট নীতিমালা দিয়েছেন, ইসলাম আমাকে দাঁত মাজার স্পষ্ট নীতিমালা দিয়েছেন, ইসলাম আমি হাসি দেব আর কান্না করব সেখানেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। এমন কি আমি পথ চলবো, হাঁটবো, এই যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত হেঁটে আসলাম, এই হাঁটার ব্যাপারে ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছেন। আমি শুধু হাঁটার ব্যাপারে ইসলাম কি নীতিমালা দিয়েছেন এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। শুধু বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে ইসলাম একজন মুসলিমকে হাঁটার নীতিমালা দিতে সক্ষম, সেই ইসলাম কি রাষ্ট্র পরিচালনার নীতিমালা দিতে ব্যর্থ? আরো জোরে বলুন। তাহলে আমার দেশের যারা বলে আমরা কি মুসলিম নই, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি মাদ্রাসা করি না, আমরা কি মসজিদে টাকা দেই না, ওই সমস্ত ঘরে পড়ে পড়ে আলিফ বা তা সার মুহাদ্দিসদেরকে বলতে চাই, আমরা ইসলাম সব ক্ষেত্রে সাজাতে যাব কেন? আপনারা তো আমাদের ভাই, আপনারা যেখানে আছেন আপনারাও মুসলিম, আমরাও মুসলিম। যে ইসলাম আমাকে পথ চলার, পায়ে হাঁটার নীতিমালা দেয়, সেই ইসলাম আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা দিয়েছে। ইসলাম আমাকে যে নীতিমালা দিয়েছে এর চাইতে উন্নত নীতিমালা পৃথিবীতে কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। আপনারা ওই নীতিমালা দিয়ে চলেন। আপনাদের সাথে আমাদের কোনো সংঘাত, কোনো ঝামেলা, কোনো দর কষাকষি, কোনো মতানৈক্য, কোনো মালিন্যতা কিচ্ছু থাকবে না। বরং আল্লাহ পাকের মদদ আসতে থাকবে। তুষার যেমন পড়তেছে এর চাইতে তীব্র গতিতে আল্লাহর দয়া এদেশে নাজিল হতে থাকবে। হাঁটার ব্যাপারে ইসলাম আমাকে কি নীতিমালা দিল? আল্লাহু আকবার। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাঁটা আরবিতে বলা হয় মাসি। হাঁটাকে আরবিতে কি বলে ভাই? মাসি। আল্লাহ পাক বলেন, যারা আমার বান্দা হবে, যারা প্রকৃত মুমিন মুসলিম হবে, তারা জমিনের উপরে কখনো অহমিকা, দাম্ভিকতা, গর্ব খর্ব করে চলবে না। তারা বিনয়ের সাথে, আদবের সাথে জমিনের উপরে চলবে। কথা বলেন কেমনে? বিনয়ের সাথে। চোখ কি ডান দিকে আর বাম দিকে ক্যামেরার মতো শুধু ঘুরাইতে থাকবে? কথা বলেন না কেন? রাস্তা যখন চলবে তখন চোখ কি ক্যামেরার মতো ডান দিকে আর বাম দিকে ঘুরাবে? চোখ কোন দিকে করবে? একটু জোরে বলেন। নিম্নগামী করবে। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের কোনো কোনো বুজুর্গ তো শরীয়তের পথ চলার নীতিমালা মানতে মানতে ওনার নিজের ঘাটটা পর্যন্ত নিচু হয়ে গেছে, আর সোজা করতে পারেন না। সোজাই করতে পারেন না, ঘাটটা নিচু হয়ে গেছে, নিচে চলতে 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 নিচু হয়ে গেছে। আমি একজন মেয়ে মানুষকে জীবনে দেখেছিলাম, উনি আমার সাথে হজে গিয়েছিলেন, আমার এলাকার কমিশনারের মা। এই মেয়েটি তার যৌবনকালে স্বামী হারায়, 2 সন্তান দেখে। উনি ওনার নিজের সতীত্বকে টিকে রাখার জন্য টোটাল জীবনটাই কখনো বাইরে ভিন্ন পুরুষের দিকেই তাকান নাই। এই 2 সন্তানকে বুকে লালন করেছে। আল্লাহ পাক ওই মায়ের কপাল খুলে দিয়েছে। তারা এলাকার ভিতরে এখন সবচেয়ে বড় লোক, ধনী মানুষ, পাওয়ার পার্টির নেতাও তারা। সারাটা জীবন এমন ভাবে নিচের দিকে তাকিয়েছে, ভিন্ন কোনো পুরুষ যাতে তাকে না দেখে, তারও যাতে ভিন্ন কোনো পুরুষের উপরে নজর না পড়ে। এখন এভাবে চলতে চলতে এখন বৃদ্ধা হয়ে গেছেন। হজের মৌসুমে ওই নিচের দিকে তাকাইলে তো ভিড়, ঝামেলা হয়, ধাক্কা পেরে হারায়া যায়। 10 থেকে 15 বার উনি হারিয়ে গেছেন। ওনার সন্তান ওনাকে বকা দেয়, তুমি শুধুই নিচের দিকে চেয়ে হাঁটো, একটু মুখটা উঁচু করে হাঁটতে পারো না? আমি তখন তার ছেলেকে বললাম, কমিশনার সাহেব, খালাম্মা যেই অভ্যাস গড়েছে এই অভ্যাসটাই তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম নীতিমালা দিয়েছে পথ চলার, সাথে সাথে সতর্কতাও দিয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাই। কোরআনে পাকের তরজমা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার প্রথম অংশের তরজমা, লা তামশি ফিল আরদি মারাহা। জমিনের উপরে কখনো ভাব দাম্ভিকতা, অহমিকা নিয়ে চলো না। কেন? খুব ভালো করে মনে রাখবেন, আজকে আমরা জমিনের পিঠে আছি, সেদিন বেশি দূর নয় যেদিন আমাদেরকে 3টা কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকায়া দেবে। আজকে জমিনের পিঠে আছি, ভাব দেখাবো, অহংকার দেখাবো,
সেদিন বেশি দূর নয় যেদিন আমাকে 3টা সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট করে দাদার সিরিয়ালে, মা অথবা দাদির সিরিয়ালে আমাকে জমিনের পেটে ঢুকায় দিবে। সেই দিন জমিন আমাকে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি হবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, জমিনের ভিতরে লাশকে রাখার পরে জমিন, 2 দিকের জমিন এমন চাপ দেবে, যারা ইসলামী জীবন যাপন করে নাই, ইসলামী শরিয়াকে মানে নাই, এমন চাপ দিবে। নবীজি এভাবে আঙ্গুলগুলি দিয়ে দেখায়া দিয়েছেন, বুকের এক পাশের হাড্ডিগুলি আর এক পাশের হাড্ডির ভিতরে এভাবে ঢুকে পড়বে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পথ চলার জন্য নীতিমালা দিয়েছেন। জীবনে আনন্দ আসবে, হাসি দেব, নীতিমালা দিয়েছেন। জীবনে দুঃখ বেদনা আসবে, কান্না করব, নীতিমালা দিয়েছেন। আমি যে চুল কাটবো, চুল বড় হলে, এখানেও শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছেন। আমি যে দাঁত মাজবো, দাঁত ময়লা লেগেছে, সেখানে ইসলাম আমাকে নীতিমালা দিয়েছেন। আমার পরনের পোশাকটা কেমন হবে, কালার কি কি হবে, কোন কোন কালার আমার জন্য বৈধ, শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছেন। এই জন্য কোরআন, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এর তর্জমা হলো এই, আমার জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। শুধুমাত্র মুখে মুখে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ বললাম, আর এই ইসলামের কোড নামাজের ব্যাপারে মেনে নিলাম, রোজার ব্যাপারে মেনে নিলাম, হজের ব্যাপারে মেনে নিলাম, যাকাতের ব্যাপারে মেনে নিলাম, ওয়াজের ব্যাপারে মেনে নিলাম, মিলাদের ব্যাপারে মেনে নিলাম, দোয়ার ব্যাপারে মেনে নিলাম, জায়নামাজে মেনে নিলাম, জানাজাতে মেনে নিলাম। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যখন ইসলামের কোড উলামায়ে কেরাম বর্ণনা করবে, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। এটাই কি ইসলাম? এটাই কি ইসলাম? ইনি কি মুসলিম? একটু জোরে বলেন। এটাই যদি ইসলাম হয়, ইনি যদি মুসলিম হয়, তাহলে মুসলিম বিদ্বেষী কে? তাহলে মুসলিম বিদ্বেষী কে? আমাদের প্রত্যেককে একটু ভালো করে বুঝতে হবে। আমি যা বলি আমার কথার রেকর্ড হচ্ছে, আমাকে ভালো করে বুঝে কথা বলতে হবে। আমি আহ্বান জানাবো আমার দেশের মুসলিম সর্বস্তরের মানুষদেরকে, আসুন, আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ দ্বীন দিয়েছেন। আমার জীবনের এমন কোন সাবজেক্ট নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। ইসলামের নীতিমালা মানলেই শান্তি। আল্লাহ পাক আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রে ইসলামের কোড মেনে নিজেকে ধন্য করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।